রোজ রোজ বানায় মাঠে হাগি, মজা আলাদা। ঘাসের উপরে হাগি দিলে কি আরাম পায়। কিন্তু লেওড়ার বাল, এই গরমে শাড়ি পরি, বিয়ে করার পর থেকে শাড়ি 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 পরে পরে আমার দিমাগটা গরম হয়ে গেছে বাড়া। আজকে ঠিক করেছি আজকে আর শাড়ি পরবই নি। রুমে যাওয়ার পর এমন এমন ড্রেস পরবো কেলা আমার ভাতা যেমন এমনিতে পাগল হয়ে যায়। এমনি তো গায়ে ছোড়া চামড়ে যে কেলা আমার দিয়ে এমন খারাপ নজরে দেখে সেটা আর কি বলবো। হিরো সুর বাচ্চা নিতাই, বেরো 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 সুর বাচ্চা নিতাই। বোকা যেটা বৌদির গাড় দেখে এমন ঝোড়ে লুকিয়েছিস যেমন পালাইছি গাড় খুলে হাগা হয়ে গেছে। জলদি বেরো নিতাই। আর রসালা বৌদির ফটোটা কি ছিল রে বাড়া। তুই চাটু কি বুঝবি শালা রসালা বৌদি আর একটু আমার মুখটাতে হেগে দিত। সত্যি রে চাটু, তুই যা হারামি শালা, তোর কথাতে আমি রোজ রোজ রসালা বৌদির হাগিতে আসে, কিন্তু বাথরুম হয়ে গেলে কিন্তু এটা হবে না। ওর ঘরে যদি বাথরুম করে দেয়। আরে বোকা চোদা নিতাই, তুই তো পরের কথা পরে ভাবছিস কেন? এখন যতদিন দেখছিস দেখ, ওর এমনিতেই তোর ভাতারটাতে ফেলতে পারে নাই। যদি কোনোদিন আমাদের মুখে হয়ে যায় তখন কি করবি বল? রেডি থাকতে হবে না আগে থেকে। তোর মতো ঢেমনা মাল আমি কোনোদিন দেখিনি শালা। গাঁ দেখবি আবার গাঁ মারার ধান্দা। রসালা বৌদি যদি কোনোদিন বুঝতে পারে রে ওর স্বামীকে দিকে এমন কেলা দেবে নাই। ঠিক আছে চ চ চ চ একটু যাই পকোড়ি দোকানটা দিয়ে যাই। পকোড়ি দোকানে কিসের গল্প করছে দেখি আসি চ। কিরে গজনি, নেতা আর চাটুয়া কোথায়? তোর বন্ধুগুলো তো দেখতেই পাচ্ছি না যে তারা কোথায় পুলি মারাচ্ছে। বোকা চোদা, আমার সেল কমাই দিবি তো? তোরা যদি না আসে আমার চা দোকানে অ্যাডভার্টাইজ না করিস তো আমি চা বেচবো কাকে নিয়ে? আরে ধ্যামনা কি বলবো, গুদমানি ফুটো যবে থেকে লথালা বৌদিকে বিয়ে করে নিয়েছে। লথালা বৌদিকে এত ভালো করতে, লথালা বৌদিকে কোথায় হাগতে কোথায় মুততে খাই ওই নেতার তাতো ওই কথাতেই পড়ে আছে। আমি কোথায় চেষ্টা করব বল? গজনি, ফুটো তো তোদের বন্ধু তো নাকি? তুই তোর বন্ধু এই বন্ধুর পরে গাঁড়া দেখা যাবে ঠিক হয় বল? নেতার চাটুকা এলে বুঝবি, বুঝলি যে ফুটো তো তোদের বন্ধু, তাদেরই তো বউ। তোরা যদি বন্ধু এই বন্ধুর পরে গাঁড় দেখে তোর ভালো হয় সেটা? আরে ঢেমনা, আমি অনেকবার বলেছি লথালা বৌদি ফুটো আমাদের বন্ধুর বউ তোরা খেলাম না যেন দেখি না তো আমি কতই বুঝবো বল ঢেমনা? ওরা বাল 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 বলে না লথালা বৌদিকে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, লথালা বৌদিকে না দেখলে থাকতে পারবো না। তো আমি কি করবো বল? আমি কি বলবো আর, আমি তো তোর সামান্য চা বালাম। তোরা ঠিক করে তোরা বন্ধুরা কি করবি না করবি, আমি চা বেচতে পারলে হচ্ছে। তোর বন্ধুর একসঙ্গে আইলে অনেকগুলো চা বিক্রি হয়। তোদেরকে দেখে তোরা তো গ্রামের সব দিয়ে ভালো মানে কাস্টমার, প্রত্যেকদিন সকাল বিকেল আসিস, তার জন্য আমি বলছিলাম। দেখ না শয়তানের নাম না করতে করতে হাদিল। তুই বানা গজনে বসে বসে গান মারা, সুগার বাড়া, চা খা। আমরা রসালাবতী সকালে শোটা দেখে আলাম, তুই পুলি মারা গান বসে বসে চা খেলে তোর পেট ভরবে। এটা আমরা চা দোকানে চা খেয়ে আমরা কি করেছি, কি লাভ হয়েছে বল? লাভ তো হয়েছে তোমার শুধু সুগার বেড়েছে, আর কিছু লাভ হয়েছে? শুন তাতু আর নিতাই, তোরাকে বাল বাল বলছি যে ফুতল বউর দিন নজর দিতে না, ঠিক আছে? ফুতল বউ যাই হোক যেমন হোক আমাদের বন্ধুত্ব বউ ওতে। আর যদি ফুতো যদি না জানে যে তার বউকে তোরা গাল দেখতে যায় তবে তোরা কি ভালো হবে কি বল? নিতাই তুই বল আগে। আরে গজনি আমার কিছু জিজ্ঞাসা করেন, আমি চাটুয়ার কথায় উঠি বসি। চাটুয়াকে আমি শুরুতে গুরু বলে মেনেছি, তার জন্য চাটুয়ার কথায় আমি চলে বসি, ঠিক আছে? এখন রসালা বৌদি আমার সব কিছু দিকে আমাকে আরাম লাগে তো আমি দেখবো না কেন? ফুটো যদি এতই ভালো হয় তোকে মোদি ভারত যোজনাতে কেন সরকার বাথরুম লিচ্ছে না লেখ, তবে দেখবো না আমরা কেউ। গজনি, চাটুয়া নেতাই কেন খারাপ বলে নাই। ফুটো কেন সরকারি যোজনা লিচ্ছে নাই বল? বললে তোর ঘর গাঁ দিতে কেউ যাওয়া নেই। ঠিক আছে বন্ধুত্বকে সঠিক রাখতে হলে আমাকে যে কোনো উপায়ে তাহলে কালী বাথরুমের আইডিয়াটা ফুটোকে দিতে হবে। কিন্তু আমি কালীকে সকালেই বলবো এই ঢেমনা চা দোকানে। এখন আমি চুপচাপ মেটাটা সালটাইলাই।